উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের যাদের পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ এই সাবজেক্টটি রয়েছে তাদের আগামীকাল কিন্তু পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি, যেটি বোর্ডের প্যাটার্নের মতো এবং বোর্ডের প্যাটার্নে যেরকম নাম্বার থাকে হুবহু একই এমসিকিউ এসিকিউ সহ। এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি তোমরা প্রেস করবে। তাহলে প্রশ্নগুলি কি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ প্রথম বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। 24টি 1 মার্কের এমসিকিউ। 1, আইএসএ 10,500 অনুযায়ী পানীয় জলে পিএইচের অনুমোদিত সীমা কত? এই প্রশ্নটি দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি প্রশ্নটি তোমরা দেখে নাও আস্তে আস্তে। এরপরে 2 দাগে যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, নিচের কোনটিকে বিশ্ব ঐতিহ্যময় স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে? তারপরে তোমরা 3 দাগে তোমরা দেখতে পাচ্ছ যে ভারতবর্ষের ল্যান্টেনা ক্যামেরা কোন দেশ থেকে আমদানি করা হয়েছিল, দেখতে পাচ্ছ 3 দাগে। এরপরে তোমরা 4 দাগে দেখতে পাচ্ছ নিচের কোনটিকে সবচেয়ে উর্বর হিসেবে গণ্য করা হয়। এরপরে 5 দাগে তোমরা দেখতে পাচ্ছ ভারতবর্ষে বন্যপ্রাণী সুরক্ষা আইন কোন সালে প্রচলিত হয়েছিল। এরপর তোমরা দেখতে পাচ্ছ নিচের কোনটিকে মেগা ডাইভার্সিটি দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এরপর 7 দাগে দেখছো ডিডিটির মূল কাজ কি। এরপরে তোমরা 8 দাগে দেখতে পাচ্ছ পার্থিব মূলধনের একটি উদাহরণ হলো। এরপর 9 দাগে তোমরা দেখতে পাচ্ছ সরীসৃপের বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত। 10 দাগে দেখতে পাচ্ছ কোন সালে ভারতবর্ষ ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপিত হয়েছিল। 11 দাগে দেখতে পাচ্ছ আইএস 10,500 অনুযায়ী পানীয় জলে লোহার সর্বাধিক অনুমোদিত মাত্রা কত। এরপরে তোমরা 11 দাগে দেখতে পাচ্ছ মাইক্রোরাইজের একটি উদাহরণ হলো 12 দাগে। এরপর 13 দাগে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রাম অঞ্চল এলাকার বাতাসে ভাসমান ধূলিকণার বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত, 13 দাগে। 14 দাগে বসুন্ধরা বৈঠক কোন সালে অনুষ্ঠিত হয়েছিল। 15 দাগে দেখতে পাচ্ছ দিহাংদে বা জৈবমণ্ডল ভারতবর্ষে কোন রাজ্যে অবস্থিত। তারপর তোমরা দেখতে পাচ্ছ 16 দাগে মাটির ভেতরে যে মৃত বা পচাগলা জৈব অবশেষ থাকে তাকে কি বলে। 17 দাগে তোমরা দেখতে পাচ্ছ মালি সভ্যতা ধ্বংসের মূল কারণ ছিল। এরপরে 18 দাগে তোমরা দেখতে পাচ্ছ ভারতবর্ষে বন্যপ্রাণী সুরক্ষা আইন কোন সালে প্রণয়ন করা হয়েছিল। 19 দাগে দেখতে পাচ্ছ কনভেনশন অন বায়োডাইভার্সিটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল। 20 দাগে জৈববৈচিত্র্য শব্দটি কে প্রথম চালু করেছিলেন। কোন দেশে কনভেনশন অন বায়োডাইভার্সিটি অনুষ্ঠিত হয়েছিল 21 দাগে। 22 দাগে তোমরা দেখতে পাচ্ছ ভারতবর্ষে কোন প্রদেশে কেওলাদেও জাতীয় উদ্যান অবস্থিত, অর্থাৎ ভারতবর্ষে কোন রাজ্যে পাঁচমারি জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত। 23 দাগে দেখতে পাচ্ছ ফসফোব্যাকটেরিয়াম হলো এক প্রকার। 24 দাগে তোমরা দেখতে পাচ্ছ ভার্মিক পোস্ট হলো এক প্রকারের, আর অথবা ভারতবর্ষে কোন প্রদেশে অগস্ত্যমালায় জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত। এরপর নেক্সট যে প্রশ্ন 2 দাগে নিম্ন প্রশ্নের প্রতিটি একটি বাক্যে উত্তর দাও। 1 মার্কে 16টি দেখে নাও, আমি আস্তে তোমাদের দেখাচ্ছি, তোমরা প্রশ্নগুলি দেখে নাও। আমি আস্তে তোমাদের দেখাচ্ছি, প্রশ্নগুলি তোমরা দেখে নাও। তোমরা স্ক্রিনশট মেরেও প্রশ্নগুলি নিয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও, প্রশ্নগুলি মিলিয়ে নাও। কোন সালে ভারতবর্ষে ব্যাঘ্রগুলো চালু হয়েছিল, হস্তি প্রকল্প চালু হয়েছিল, দেখতে পাচ্ছ এই ধরনের প্রশ্নগুলি কিন্তু আসতে পারে, সেম টাইপের কোশ্চেনগুলো। যে এফএম পুরো নাম, এফএসআই পুরো নাম, এনএবি পুরো নাম, দেখতে পাচ্ছ তোমরা। নীলাভ সবুজ শৈবাল উদাহরণ, সজীব আগাছা নাশকের উদাহরণ, দেখতে পাচ্ছ 6 দাগে। 7 দাগে দেখে নাও কি আছে। ভারতবর্ষের পরিবেশ মন্ত্রক স্থাপিত হয়েছে কত সালে, ভারতের বন আইন কোন সালে জারি হয়েছিল, অথবা দিয়ে দেখতে পাচ্ছ তোমরা। বাতাসে একটি মান নির্ণয় সূচক লেখো বা মৃত্তিকাটি মান নির্ণয় সূচকের নাম লেখো 8-এ। এরপর তোমরা দেখতে পাচ্ছ 9-এ দেখে নাও ভালো করে প্রশ্নটি। ভারতবর্ষের জড়িত হটস্পট IUCN এর পুরো কথাটি কি, দেখতে পাচ্ছ 10 দাগে তোমরা দেখে নাও কি রয়েছে। জৈব সার বলতে কি বোঝো, সজীব আগাছানাশক, সায়ানোব্যাকটেরিয়া কাকে বলে। তারপর তোমরা দেখতে পাচ্ছ 12 দাগে সিরিজ গাছের বিজ্ঞান সব বিরল পদে প্রাণী, জীবাশ্ম জ্বালানির যুগ, জিনগত জৈবচিত্র, বিশ্ব ঐতিহ্যময় স্থান কাকে বলে, এই ধরনের প্রশ্নগুলি 14 দাগে। তারপর তোমরা দেখতে পাচ্ছ 15 দাগে রেড ডাটা বুক, এন্ডেমিক প্রজাতি, নীল শিশু সিনড্রোম, মিশ্র চাষ কাকে বলে, দেখতে পাচ্ছ তোমরা প্রশ্ন। এবার দেখো 8 মার্কের 5টি লিখতে হয়। 40 জীববৈচিত্র্য বৈচিত্র্য বিনাশের কারণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জৈব সংরক্ষিত এলাকা এবং টিকা এবং টিস্যু ভান্ডার কাকে বলে। এরপর তোমরা দেখতে পাচ্ছ 39 যে দাগ, সেখানে ভারতবর্ষের পরিসুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অথবা বসুন্ধরা সম্মেলনে গৃহীত যে কোনো 4টি নীতি। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে
পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাব এবং সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় জৈব সারের গুরুত্ব আলোচনা করো 3 দাগে। 4 দাগে তোমরা দেখতে পাচ্ছ যে ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো। 5 দাগে তোমরা দেখতে পাচ্ছ যে পরিবেশ সুরক্ষা আইনের উপরে টিকা লেখো এবং পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলি কী, আর সুস্থায়ী সমাজ বলতে কী বোঝে, এর সাথে সুস্থায়ী উন্নয়নের সম্পর্ক। তোমরা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে। তোমরা প্রশ্নগুলি ভালো করে দেখে যাও এবং মুখস্থ করে যাও। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে। কোনো প্রশ্নের উত্তরের ব্যাপারে জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো।